সেটাই ঘটবে যেটা আদৌ ঘটেনি। বোন বেঁচে থাকবে, কিন্তু বোনের গর্ভে সত্য সন্তান আসানোর মূল নায়ক ভগ্নেপতি বসুদেব ও আরে ধরা ধামে বেঁচে থাকবে না। আর তবেই শত্রু বলতে ধরা ধামে বংশের কেউ আসবে না। এখন আসছে না কেন? কেন আসছে না ওই শত্রু জন্মানোর মূল নায়ক বসুদেব? কখন আসবে আর কখন করবো শিরচ্ছেদ? অপেক্ষা, অপেক্ষা বড় কঠিন, অপেক্ষা বড় দুরূহ। লোকে বলে যে অপেক্ষার চেয়ে মৃত্যু অনেক শ্রেষ্ঠ, সেটাই যেন এই মুহূর্তে ঘটেছে। কেন আসছে না, কখন আসবে আর কখন করবো শিরচ্ছেদ? দেখো দ্রৌপদী, আমরা অনেকটা রাস্তা পেরিয়ে শেষ পর্যন্ত তোমার দাদার রাজবাড়ির সামনে এসে পড়েছি, তাই না? আর খানিকটা প্রবেশ করলেই রাজসিংহাসন, আর ওই রাজসিংহাসনে তোমার দাদা কংস বসে রইবি। তোমাকে যা যা বলেছিলাম সবই মনে আছে তো দ্রৌপদী? চলো 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 চলো। দাদা আমি তোমার ছোট্ট বোন, তোমার ছোট্ট বোনের মুখের দিকে তোমার ছোট্ট বোনের অজান্তে যদি কিছু তবে আমায় ক্ষমা কেটে দিয়ে লক্ষ্মী বোন আমার, কোন দোষ নেই তো, কোনো ভুল তুই করতে পারিস না। আমি দব্যবাণিজ্য শুনতে পেয়েছিলাম যে তোর গর্ভের অষ্টম সন্তানই আমার কাল, তোর গর্ভের অষ্টম সন্তানই আমার মৃত্যুর কারণ। দেখো দাদা, আমার ভবিষ্যৎ সন্তান, আমার ভাবি সন্তান তোমার ভাগ্নে ভাগ্নি হতে যাবে। তবে কেন কেন তোমার শত্রু হতে যাবে দাদা, বলো? এটাই এটাই আমি দক্ষবাণীতে শুনতে পেয়েছিলাম। এই বলে তুই শুধু থাক, তুই শান্তিতে থাক, তুই তো আমার বোন, তুই চারিমুখে অমরত্ব লাভ করে আশীর্বাদ আমি করছি। রাগের বশবর্তী হয়ে লাথি মেরেছি, কিছু মনে করিস না। তোর গর্ভের সন্তানই যখন আমার শত্রু, আর তোর গর্ভে শত্রু সন্তান আসানো মূল নায়ক বসুদেব, দাদা হ্যাঁ, তুই বেঁচে থাকলে বোনের গর্ভে সন্তান জন্মাবে, আর একটি একটি সন্তান জন্মাতে জন্মাতে অষ্টম গর্ভে সন্তান জন্মাবে, মানে আমার শত্রু সন্তান জন্মাবে। তাই তাই তুই আর ধরা ধামে বেঁচে থাকবি না। এখনই এখনই তোর দেহ থেকে শিরখানা আমি আলাদা করে দেবো। এখনই দেখো দাদা, একজন নারীর জীবনে তার সবচেয়ে প্রিয় ধন, তার সবচেয়ে প্রিয় সম্পদ স্বামীর দেওয়া এই সিঁদুর।
তো আর আমার স্বামী বেঁচে দেখবে না। তবে এই শীতের সিঁদুর খানার আর কি মূল্য থাকবে দাদা? হাতের শাখাগুলোর আর কি মূল্য থাকবে দাদা? দাদা দাদা তুমি এক কাজ করো, তোমার ওই দুই হস্ত দিয়ে আমার এই স্মৃতিটাকে শীতের খানা বেঁচে দাও, হাতের শাখা গুলো ভেঙে দাও, তারপরে আমার তার প্রিয় পতিকে আমি কি ভুল করতে চলছি? আর যে বোনটা, সেই বোনটাকে আমি এক্ষুনি ধুমধামের সহিত দিয়ে দিলাম, আচ্ছা তারই স্মৃতিতে সিঁদুর থাকবে না? যেটা বিবাহিত মেয়েরা স্বামীদের জীবদশায় সারা জীবন স্মৃতিতে বয়ে নিয়ে বেড়ায়, ওর হাতে শাখাগুলো ওগুলো হাতে থাকবে না? আমি এই রাজসিংহাসনে বসবো আর বোনটা সামনে দিয়ে ঘোরাফেরা করবে, ওর স্মৃতিতে সিঁদুর নেই, ওর হাতে শাখা নেই, পরনে রঙের শাড়ি নেই, ও সাদা শাড়ি পরে বেড়াবে, ও বিধবা হয়ে ঘুরে বেড়াবে না। এ দৃশ্য আমি দেখতে পারবো না। তার চেয়ে এমনই কাজ করব যেন সর্পের মৃত্যু ঘটে আর হাতের লাঠিটাও না ভেঙে যায়। আর হ্যাঁ, এমনই কাজ করবো যেন হাতের লাঠিটাও না ভেঙে যায় আর সর্পের মৃত্যু ঘটে। এই দুজনকে এক্ষুনি আমি ওই কারাকক্ষে নিক্ষেপ করবো, আর যতগুলো সন্তান আসবে বোনের গর্ভ থেকে সবকটিকে আমি পাষাণে আছড়ে মারবো। দেখো দাদা, এই অধম বসুদের নিজের অজান্তে তোমার কাছে কিছু ভুল করেছি কিনা তোমার অযোগ্য আমি কিছু চাই না দাদা তোমার কাছে। দাদা দাদা এই দুটো নব বিবাহিত জীবনে আমি তোমার কাছে প্রাণ ভিক্ষা চাইছি দাদা, তুমি আমাদের প্রাণ ভিক্ষা দাও। এই বসুদেব, প্রাণ ভিক্ষা না, প্রাণ ভিক্ষা। তুই তো আমার বোনের অনুরোধ বেঁচে আছিস রে, নইলে এতক্ষণে তোকে আমি শিরচ্ছেদ করতাম। সৈনিকগণ, মহারাজ বলুন আমরা কি করতে পারি? এদের মায়া কান্না শুনে দেখে
আমার কোনো ফল আসবে না। তোমরা এক্ষুনি আমার নির্দেশ নেবে, এদের দুজনকে এক্ষুনি কারাকক্ষে প্রবেশ করে দেবে, সব বাতিগুলো বন্ধ করে দিয়ে অন্ধ করে রাখবে, একজন যেন আরেকজনকে দেখতে না পায় ঠিক সেভাবে। আর তার লক্ষ্মী হিসাবে তোমরা এই দুজন থাকবে। যখনই কোনো সন্তান জন্ম নেবে তৎক্ষণাৎ আমাকে সংবাদটুকু জানাবে। একটি নয়, দুটি নয়, তিনটি নয়, ওই অষ্টম গর্ভের সন্তান পর্যন্ত আমি আশারে আছে মাত্রে মহারাজ। আপনি শান্ত হন আর যান বিশ্রামাগারে, বাকি দায়িত্বগুলো আমাদের উপরে ছেড়ে দিন। বেশ, কাজে খেলাপি যেন না ঘটে। আর ঘটবে না মহারাজ। আমি জানিয়ে দিতে চাই, বুঝিয়ে দিতে চাই, এই তিলক জয় কংস কখনো হবে না ধ্বংস, বেঁচে থাকবে। তোমাকে কি বলছো বল? কেন তুমি আমাকে বিয়ে করতে গেলে বলো? তোমাকে কি বলছো তুমি? যেই সুন্দর মনের মানুষটির বনে আজ ফুলের মাল্য বরণ করতে শুধু আমাকে বিয়ে করেছো বলে, এই হতভাগীকে বিয়ে করেছো বলে এই সুন্দর মনের মানুষটির গলে আজ শৃঙ্খলের মালা গুঁজতে, তাই নাকি? হিসাব দে। নিজেকে দোষ দিয়ে তুমি কত ছোট হওয়ায় করবে বলো? তুমি হয়তো জানো না যে বিবাহ বন্ধন কোনোদিন কারো নিজ ইচ্ছায় ঘটে না। হ্যাঁ, বিবাহ বন্ধন কোনোদিন কারো স্বেচ্ছায় ঘটে না। অন্তর্যামী প্রভু ভগবান যার সাথে যার বন্ধন লিখেছে, কেবল তারই সাথে তার বন্ধন ঘটে। তবে কি অন্যথায় কোনোদিন কারোর সাথে কারো বন্ধন ঘটে না। এদের মায়া কান্না শুনে দেখে কোনো ফল আসবে না। এদিকে 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 চল, নিয়ে চল, সুর করে নিয়ে চল। সৈনিক ভাই, কোথায় নিয়ে যাচ্ছ আমাদের? আরে চলো না, ওই যে সামনে পর্দাটার আড়ালটার বাইরে গেলেই আর রঙিন ঘরখানা দেখতে পারে, বুঝতে পারবে কোথায় নিয়ে যাচ্ছি। যাও, হাঁটো, সুর করে হাঁটো।